এই দেখুন বন্ধুরা, বড়াগুলো কতটা সুন্দর, নরম, ফ্লাফি। দেখুন নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো অন্ধ্রপ্রদেশের বিখ্যাত কলার বড়া। এটা কিন্তু পাকা কলার বড়া হবে। তো এখানে কিন্তু আমি 3খানা সাইজের পাকা কলা নিয়ে নিয়েছি। পাকা কলার বড়া অবশ্যই হবে, কাঁচা কলা না কিন্তু। তো আমি এখানে এই 3খানা পাকা কলাগুলো আমি কিন্তু আগে খোসা ছাড়িয়ে নেবো। আর এটা কিন্তু একদম নতুন ধরনের কলার বড়াটা। তো পাকা কলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, আপনারা ছোটো সাইজ দেখুন নিতে পারেন। তো 3খানা নিয়ে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার এই পাকা কলা, এই 3টে পাকা কলার মধ্যে আমি কিন্তু কি মেশাবো এবারে দেখুন। এখানে কিন্তু এক কাপ পরিমাণ বেসন গুঁড়ো রয়েছে, 1 কাপ ময়দা রয়েছে, আর স্বাদ মতন নুন রয়েছে, আর চিনি নিয়েছি সামান্য। এগুলো কিন্তু আমি দিয়ে দেবো, সব অ্যাড করে দেবো এটার মধ্যে। আর এখানে নিয়েছি 3খানা আমি লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঝালটা যেরকম খাবেন সেরকম নেবেন। আর পেঁয়াজ কুচানো নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এবার এগুলোকে, সব উপকরণগুলো কিন্তু ভালো করে মেখে নেবো। কিন্তু এগুলোকে ভালো করে চটকে মেখে নিতে হবে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম কিন্তু জল মেশাবো না। পেঁয়াজ কুচানো কিন্তু আমি একটা বড় সাইজেরই দিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। বেসন গুঁড়ো আর ময়দা, এগুলো আমি যা যা উপকরণ মোটমাট আমি যা যা নিয়েছি এগুলো সবই নিতে হবে। তবে একটু কম বেশি করে নিতে পারেন। আমি কিন্তু আর বেসন গুঁড়ো মেশাবো না। বেশি বেসন গুঁড়ো মেশালে কিন্তু ভ্যাদ দিয়ে যাবে, মানে ভালো লাগবে না খেতে ময়দার বেসন গুঁড়ো। এটাকে কিন্তু ভালো করে আগে মেখে নেবো। এবারে দেখুন মাখা আমার হয়ে গেছে। এর মধ্যে কোনো রকম দলা দলা আর সেরকম নেই। কলার যে অংশটা সব মাখা হয়ে গেছে। দেখুন, তো দেখুন কড়াইতে কিন্তু আমি বেশ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল ভাজার জন্য। এবার দেখুন আমি এখান থেকে অল্প অল্প করে নেব, অল্প অল্প করে নেব। আমি কিন্তু বড়ার আকার করে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দেবো। যে কটা হয় সে কটাই কিন্তু আমি করে নেবো লাল লাল করে। এটা কিন্তু মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে। এগুলো বেশি জোর দেওয়া যাবে না। এইভাবে এইভাবে তো দেখুন বড়াগুলো কিন্তু সুন্দর লাল লাল করে আমি কিন্তু ভেজে নিয়েছি। দেখুন বড়াগুলো কিন্তু ফুলে কিন্তু পুরো বেলুনের মতন হয়ে গেছে। আমি ধীরে সুস্থে একটা দুটো করে উল্টা পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। আর আমি কিন্তু একদমই কিন্তু মিডিয়াম আঁচে ভেজেছি। আমি একদমই কিন্তু কোনো রকম আঁচে জোর দিইনি। এরকম কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এগুলো তুলে আমি আর যেগুলো আছে সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো। পুরো পামসু মতন হয়ে গেছে। তো দেখুন বড়াগুলো কিন্তু সবগুলো কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন। এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের পুরো পাকা কলার রেসিপি, মানে পাকা কলার বড়া।